গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা। সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার পাশে থাকবে আর আমার সম্পূর্ণ ব্লগটা দেখবে। এখন চলে এসেছি সোজা রান্নাঘরে, দেখতেই পাচ্ছ তরকারি বসিয়েছি। এটা 5 মিশালি একটা তরকারি বসিয়েছি, যেহেতু আজ শনিবার তাই আজকে সব কিছু মিলিয়ে ওই একটা স্যাঁচড়ার মতো তরকারি করব আর বানাবো খিচুড়ি। আর ছেলের আর আমার জন্য মুড়ি বের করে রেখেছি, খাবো জল খাবারে মুড়ি। কাঁচা লঙ্কা টমেটো কেটে দিয়েছি, এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই আর তার মধ্যে যা করতে তরকারিটা হবে তখন আমি জল খাবারটা খেয়ে নেব। এই যে পকোড়ি ভাজছি, পকোড়ি সবগুলো ভাজা হয়ে গেছে প্রায়। তো আমার মনে পড়লো না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই যে সব পকোড়ি ভেজে উঠিয়ে নিয়েছি আর সবজিটা হয়ে গেছে। সবজির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এটা মিক্স ভেজের ফাইনাল লুক। এটা সব কিছু মিলিয়ে একটা সবজি বানিয়ে এটা খাবি। আর এই যে এখানে বানিয়েছি গরম গরম খিচুড়ি। আবার আর ছেলের খাওয়া হয়ে গেছিলো আর আমি বসেছিলাম এতক্ষণ কি জন্য জানো তো? তোমাদের দাদার অপেক্ষায়। এখন বাজে ওই 2:40। তোমাদের দাদা ফোন করে বললো আমার আসতে দেরি হয়ে যাবে, তুমি খেয়ে নাও। তো এতক্ষণ আমি খেতে বসেছি। আর মেনুতে কি হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি, আরেকবার দেখে নাও তোমরা। 3টে বাজে এখন। আমার খিচুড়ি ঠান্ডা হয়ে গেল, 3টে বেজে গেছে। তাহলে 3টের সময় আমি খেতে বসছি ওর অপেক্ষায় বসে বসে। এই যে ছেলেকে বললাম কাপড় এনে দে, কাপড় এনে এরকম করে নিচে ফেলে দিয়েছে ছেলে আমার, দেখছোই। তো চলো এবার এগুলো গুছিয়ে নিই। যেগুলো তখন কাপড় গুছাচ্ছিলাম তোমরা জানো, তখন আমার ছেলে কি করলো, আমার গুড বাই না, আমার ছেলে আমার বেডটা ঝেড়ে দিল। ব্যাস বেড ঝেড়ে দিয়েছে। এবার আমি যাবো রান্নাঘরে, রান্নাঘরে কয়েকটা বাসন আছে ধোবো আর ছেলে দিয়ে দিবে আমার সন্ধ্যে। চলো। আর কাপড়ে দেখবে তোমাদের দাদা আমাকে কাপড় বানার জন্য কি ব্যবস্থা করে দিয়েছে। যে দেখছি এরকমভাবে একটা দড়ি টানিয়েছি, এখান থেকে নিয়ে যেয়ে ওখান থেকে ওইখান অব্দি। এতদিন বর্ষাকালে ওই কাপড় মেলা আর কাপড় তোলা হচ্ছিল, কাপড় শুকাচ্ছিল না। এই ঘরের বেডটা ছেলে গোছালো। জল খাবারের ব্যবস্থা করতে হবে, সন্ধ্যা জল খাবারে দেখি কি করা যায়। বাবু সন্ধ্যাটা দিয়ে দাও তো, সোনা বেডটা আমার, সন্ধ্যাটা দিয়ে দাও। এবার দেখি যদি তোমাদের দাদাকে ফোন করি, ও তো বাইরে আছে, যদি কিছু নিয়ে আসে তাহলে আমাকে বানাতে হবে না। আর যদি না কিছু আনে তাহলে আমাকে কিছু। এই যে ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে, চা করবো, চা করতে পারিনি, দুধ ছিল না বলে। আর এখানে নিয়ে এসছে সমোসা, মানে সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। এই যে গরম গরম সিঙ্গাড়া নিয়ে চলে এসছে। এবার চা করি। চাটা বসানোর আগে আমি দুধটা গরম করে নিই। চলো তোমাদের দাদাকে চাটা দিয়ে দিই আর সিঙ্গাড়াগুলো নিয়ে যায়, চাটা তারপর নিয়ে যাচ্ছি। The next day. হ্যালো ফ্রেন্ডস, এটা হলো আমার ভিডিওটা, আমি কন্টিনিউ করছি। সেদিন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা লাস্ট দেখেছিলে তোমরা, তারপরে ভিডিও আমি আর মানে শেষ করতে পারিনি, শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলাম। এটা নেক্সট ডে সন্ধ্যের সময়। এখন ছেলের জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ছেলে ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবে, তার জন্য ওই জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো স্যান্ডউইচটা মানে করবো না, দেখবো না, মানে আমি অন্য ধরনের একটু বানাবো আজকে। কারণ এখন যদি এটা গ্যাসটাকে এঁঠো করি, পেঁয়াজ রসুন দেওয়া বা কিছু করি, তাহলে তো আমাকে আবার গ্যাস দিতে হবে, আমাকে রুটি করতে হবে। ভেজে পরে গুঁড়ো করে রাখি। এই যে আটা বের করে আমি বসে গেছি রান্নাঘরে আটা মাখবো বলে। আর দেখলেই ছেলে বানানো স্যান্ডউইচ বানিয়ে দিলাম বাচ্চা ছেলেটাকে আমার, ওই যেমনই বানিয়ে দেয় ওকে বানিয়ে দিয়েছি। এবার ও তো খেয়ে পড়তে বসে গেছে। এবার আমি আটাটা মেখে রুটিটা করবো, তার জন্য আমিও আটা মাখতে শুরু করে দিয়েছি। এই যে দেখলেই তোমরা, যখন আমি আটা মাখছিলাম, আটা মাখা মেখে এই যে রুটিও করে রেখে নিয়েছি। আর এখানে কয়েকটা বাসন ছিল, ধুয়েছি। আর এবার আমি করব কয়েকটা রিলস, তারপরে করবো একটু লাইভ। চলো এগুলো করিনি, রাস্তায় খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সাথে দেখা করব। আর রুটি বানিয়েছি, তরকারি করিনি। তোমাদের দাদাকে বললাম চিকেন চিলি এনে দেবে, কারণ সকালে ডিম করেছিলাম, ও কাজে ব্যস্ত ছিল, কিছু আনেনি। তো চিকেন চিলিও নিয়ে আসবে, তাহলে আর কাজেও নেই। আমি দেখলাম রুটি করার পর আমি ফ্রি হয়ে গেছি, তাই ভাবলাম চলো কয়েকটা রিলস করে নেওয়া যাক। তা চলো একটু পরে দেখা করছি। আমি এতক্ষণ লাইভ করছিলাম, আমার লাইভ শেষ হয়েছে, রুটি করা হয়ে গেছে, তোমাদের দাদা চিকেন চিলি এনে দিয়েছে। চলো এবার খাবার বেড়ে দিই, ছেলে বই ভরছে। ছেলের বই ভরা হয়ে গেলে আমরা খাবারটা খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তো তার আগে আমি ড্রেস চেঞ্জ করতে হবে আমাকে, আসছি তারপর, ঠিক আছে? নে নে বাবু, তাড়াতাড়ি কর, খেতে দিচ্ছি,
তুই বই খাতাগুলো ভরে নে। দিচ্ছি এগুলো রাখিনি, আমি লাইভ করতে চলে গেলাম। চলো খাবারটা বেড়ে দিই, ছেলেরও খিদে পেয়ে গেছে, মা খেতে দাও মা খেতে দাও করছো, শুনতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার আমি খাবারটা দিয়ে দিই, আর ভাবছি চেঞ্জ করে নেবো তারপরেই খেতে দেবো। তো চলো আমি ঝটপট চেঞ্জ করে আসছি, ঠিক আছে? খাবারটা বেড়ে নিয়েছি, তোমার দাদাকে খাবারটা দিয়ে দিই। এবার চললাম ছেলের খাবার বাড়তে। খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনও ধুয়ে নিলাম, আর ওই ঘরে মশারি টাঙিয়ে ছেলেও শুয়ে পড়েছে। আমি একটু ভিডিও এডিট করবো, তাই একটু পরে শুবো, তাই ভাবলাম চলো আমার ভিডিওটা শেষ করে নিই। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।